হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। ঠান্ডা তো পড়ে গেছে, আর আজকে যাচ্ছি একটু বাইরে। বাইরে বলতে আমাদের পাড়ার কিছু দিদি আছে, দিদি বন্ধু বলতে পারো। তো তাদের সাথে যাচ্ছি একটু তারাপুর ঝিল, এই আমাদের সামনে। আর আজকে আমার খুব তাড়াহুড়ো হয়েছে, তার কারণ নিরু গেছে। আগে তো বলেছি যে ওর কিডনিতে স্টোন হয়েছে, তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে মনে হয় এটা বেরিয়ে গেছে। তো তবুও একবার টেস্ট করাতে গেছে। ও বুঝতে পারছে না বেরিয়েছে কিনা। আমরা ভাবছি মানে ওর মনে হচ্ছে ওর বেরিয়ে গেছে, কিন্তু তার জন্য অনেকদিন ওষুধ খাওয়া হলো। তো বললো যে একবার আমি আলট্রাসোনোগ্রাফিটা করে আসি। তো ওটা ও একজনের সঙ্গে গেছে। তো ও যেহেতু সকালে বেরিয়ে গেছে, আমিও ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে আমারও। তো আজকে তাড়াহুড়ো করে কাজ যেগুলো থাকে আমার, সেই কাজ, পুজো, তারপরে এই যে আমার ছেলেকে রেডি করা, দেখতেই পাচ্ছ হিরো আমার ছেলে। তো ছেলেকে রেডি করা, এইসব করে তাড়াহুড়ো করে মোটামুটি 12টা বাজলো, রেডি হয়ে গেছি। তো ওখানে যেয়ে আমরা খাবো না বলতে ভাত খাবো না, পিকনিক হবে না। আমরা এখান থেকে বাড়ি থেকে ভাত খেয়ে নিচ্ছি, আর ওখানে যেয়ে আমরা কিছু স্ন্যাক্স ফ্রুটস নিয়ে নিচ্ছি, আর ওখানে খাবার অর্ডার করব, নিয়ে খাবো যেটা খেতে ইচ্ছে হবে। তো এই হচ্ছে প্ল্যান। তো চলো, তারাপুর ঝিল তো অনেক আগে গেছি, রিও হওয়ার পর একবার গেছিলাম, তোমরা দেখো নি আমার ব্লগে কখনো। তো এই প্রথম দেখবো আমাদের কাছাকাছির মধ্যে, বেশ ভালো জায়গা। তো চলো তোমাদেরকে একটা পিকনিক স্পট ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ট্রাই করো। এই যে আমাদের এখন বাকি আছে, সবাই হাই বলো। হ্যাঁ, চলো দুটো দুটো করে। চলো ওইখানে যে গিফট দেওয়া হবে নাকি, ওখানে যে গিফট দেওয়া হবে। চলো দেখো, জলই নেই, মরা ফুটছে মনে হয়। দেখো দোয়া তো চলে এলাম আমরা সুচিত্রা শিশু উদ্যান। তো এটা সবার কাছে কিন্তু তারাপুর ঝিল নামেই পরিচিত। তো চলো ভেতরে চলে আসছি। আর এখানে 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, আর বড়দের জন্য 30 টাকা করে। তো আমরা ঢুকে পড়েছি, আর ঢুকেই প্রথম যেটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে দোলনা, মানে আমার অন্তত। নিয়ে দোল খাচ্ছি বাচ্চাগুলোর সঙ্গে, আর বাকি যে দিদিরা এসেছে তারা ওইদিকে আছে। তো আমরা একটু দোল খেয়ে নিলাম, আর সবাই ঘোরাঘুরি করছে। আর এই পার্কে এসে দোল খাওয়ার আনন্দই কিন্তু আলাদা, একদম ছোটোবেলাকার মতো ফিলিংস হয় সবার, দেখবে। বাহ, ভালো হয়েছে। আর তো দোল খাওয়া শখ। আর তুই কি করছিস হিরো? এখানে দেখো অনেক রাইডও আছে, এই যে দেখতে পাচ্ছ ওয়াটার রাইড, এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। তারপর ওই যে একটা হাতি আছে, তারপর পাখি টাখি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমিও বসে পড়লাম ওদের সঙ্গে একটু দোল খেতে। আর হেসে হেসে তো পেটে খিল পড়ে যাওয়ার অবস্থা। তো খুব মজা হচ্ছিল যে একটা দিন বেশ ঘুরে ফিরে আনন্দ করা। সবার লাইফে এটা কিন্তু খুব জরুরি, যে একটা দিন অন্তত বেশ আনন্দ করে কাটানো। তো এই সব হওয়ার পর আমরা খাবার কথা ভাবলাম যে কি খাওয়া হবে। তো আমরা প্ল্যান করেছিলাম যে খাবো বিরিয়ানি আর চাপ। তারপর প্ল্যান হলো যে আমরা ওখানে রেস্টুরেন্টে খাবো, কিন্তু ওইখানে যে রেস্টুরেন্টটা সেটা ছিল বন্ধ। আর এই দেখো ইমু বার্ড, তোমাদের বলেছিলাম যে অনেক রকম বার্ড আছে, এই দেখো বার্ডগুলো। তো যাই হোক, আবার ফিরে যেয়ে খাওয়াতে। তো তারপর খাওয়ার রেস্টুরেন্টটা বন্ধ, ওটা চালু হবে আরও 2-3 দিন পর থেকে, সিজনে। তো ওই জন্য ওখান থেকে খাবার নেওয়া যাবে না। তারপর ভাবলাম যে বাইরে যেয়ে কিছু খাবো। তো দেখো এখানে গাছ টাছগুলো কিন্তু খুব সুন্দর লাগিয়েছে, দেখতে অপূর্ব লাগছে। এই যে গোলাপ, তো অপূর্ব লাগছে এগুলো দেখতে। তো আমরা ভেবেছিলাম ঠিক কথায় যে কিছু খাবো না, কিন্তু কিছুক্ষণ পরে ঠিক 1:30-2 নাগাদ যখন দোলনা টোলনা ঘোরা এইসব হওয়ার পর যখন আমরা যাচ্ছিলাম, তখন কিন্তু একটু খিদে খিদে পাচ্ছিল। ব্যাগের মধ্যে ফল এইসব ছিল, কিন্তু তবুও একটু খিদে খিদে পাচ্ছিল।
তো আমরা ওই জন্য জিজ্ঞেস করে এলাম গেটে যে আমরা কি খাবার অনলাইনে অর্ডার করলে এখানে ঢুকাতে দেবে? তো ওরা বলল, "হ্যাঁ, একটা ক্লিয়ারেন্সের যে লাগবে ১০০ টাকার মতো। আপনারা খাবার আনাতে পারেন।" তো তারপর বিরিয়ানি আর চাপ অর্ডার করার চেষ্টা চলল। মানে অর্ডার হয়েও গেছিলো, কিন্তু সেটা এখানে আসতে প্রায় ১ ঘন্টা ১৫-২০ মিনিট সময় লেগে যাবে। তো অতক্ষণ ওয়েট করা যাবে না। কারণ তারপর তো আমরা বেরিয়েই যাবো এখান থেকে সন্ধ্যা হওয়ার আগে। আর তখন বেজে গেছিলো প্রায় ২:৩০। আর ওই জন্য ওটাও ক্যানসেল করা হলো। আর এই দেখো এখানে বোটিং হয়। তো বোটিং আগে করেছি এসে, এবারে হয়নি। এটা ৩:৩০ পৌনে ৪টা থেকে শুরু হয়। আর ওখানে দেখো ৪-৫টা দোকান বসছে। হ্যাঁ, ছোট্ট, ছোট্ট। তো সে মানে মেয়েরা তো আসবে আর দোকানে ঢুকবে না, এটা তো হতে পারে না। তো সেই দিকেই যাচ্ছি এখন আমরা। আর রিও কত খুশি দেখো। ও তো ভাবছে আমি সবই কিনে নেব। তো এখন কিন্তু ভিড়টা সেভাবে হয়নি। অনেকগুলো জায়গায় পিকনিক হচ্ছে ঠিক কথা। আর এখানে পিকনিকের সিস্টেমটা খুব সুন্দর। আগে থেকে বুকিং করে পিকনিক করতে হয়। ওরা তিরপল সব টাঙিয়ে দেয়। আর তারপর আমরা একটু ঘোরাঘুরি করার পর এখানে বসে পড়েছি একটু খেতে। আমি তো ফল, চিড়ে-ভাজা, বিস্কিট, কেক সব নিয়েই গেছিলাম। আর বাকিরা সবাইও একটু, একটু খাবার নিয়েই গেছিলো। ফল, বিস্কুট, মিষ্টি এইসব। তো সেগুলোই খেলাম। কিন্তু কোথাও ঘুরতে গেলে একটু স্পাইসি রোল, চাউমিন, বিরিয়ানি এইসব হলে ভালো লাগে। তো একদিক দিয়ে দেখতে গেলে আমাদের প্ল্যানটা একদমই চটপট হয়ে গেল। যে ভেবেছিলাম যে ওখানে হয়তো রেস্টুরেন্টটা খোলা থাকবে, খাবো কিংবা বিরিয়ানি অর্ডার করে খাবো। তো সেসব কিছুই হলো না। বিস্কুট, কেক এইসব খেয়ে একটু পেট ভরালাম। তো খাওয়ার প্ল্যান চটপট হলেও আমাদের গল্প, হাসি, আড্ডা এসবগুলো কিন্তু খুব মানে কি বলবো জোরদার দিয়ে হয়েছে। হ্যাঁ, আর বাচ্চাগুলো বিস্কুট, কেক এইসব খেয়ে পেট ভরিয়ে নিয়েছিল। তো বেশ সুন্দর, বেশ গল্প করে অনেকটা সময় কাটিয়ে দিলাম। আর তারপর বাচ্চাগুলো বলল যে রাইডে চাপবো। আর ওই দেখো টয় ট্রেনে প্রথমে বলেছিল চাপবো। তারপর বলল যে না, আমরা টয় ট্রেনে চাপবো না, আমরা পেন্ডুলামে চাপবো। আর এই যে পেন্ডুলামটা ওইটা বড়দেরও ছিল আর ছোটরাও চাপতে পারে। আমি যতবার আমি আর নিরু এসেছি ওই পেন্ডুলামে চেপেছি। তো এবার কেউ চাপতে চাইলো না বললে আমি আর চাপলাম না। তো দেখো টয় ট্রেনটা কী সুন্দর লাগছে, কিন্তু খুব অল্প জায়গার মধ্যে ঘোরায়। টয় ট্রেনেও আমরা প্রতিবারই এসে চেপেছি। তো ছেলেটা বললো না, টয় ট্রেনেও চাপবো না। তো দেখি ও কিসে চাপে, ওইটাই দেখতে চললাম। গৌরীদির সাথে পাঠিয়ে দিয়েছিলাম পাড়ায় একটা দিদির সাথে যে তোরা যা চেপে আয়, কোনটা কোন রাইডে চাপবি। তো ওরা ঠিক করতে পারেনি, তাই আমাকে ফোন করলো। আমি আবার যাচ্ছি যে কোন রাইডে চাপবে দেখি। তো ওই যে মেয়েগুলো চেপে পড়েছে, আর রিও যেহেতু একটু ভয় পায় ও চাপলো না। তো ওই জন্য ওকে বললাম চল তাহলে জাম্পিংয়ে চাপবি, একটু জাম্প করবি, ভালো লাগবে। যা জাম্পিং যা, একটার পর একটা করো। কোল্ড ড্রিঙ্কস সব দেবো, ঠান্ডা লেগে যাবে না বেটা। যা যা, চাপিয়ে দাও তো এদেরকে, 3টে, দুটোকে চাপিয়ে দাও। দাঁড়া দাঁড়া, উঠে দাঁড়া, নিয়ে ঝাপা ঝাপা, উঠে দাঁড়া ঝাপা। মজাটা দেখো, বাচ্চাগুলো অনেক মজা করলো। আর ওদের আনন্দতেই আমাদের আনন্দ। তো এখন কিন্তু প্রায় 4টে বাজতে চললো। অনেকটা সময় কি করে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। দেখো, তো চলো এখন সবাই যেখানে বসে আছে, যেখানে আমরা পেতে বসেছিলাম আসন পেতে, তো সেখানে যাব। আর সব তুলে টুলে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। এই যে মোটামুটি সব গুটিয়ে ফেলেছে দুজনাতে। আর এবার সব নিজের নিজের ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা। তো তারপর তো অনেক সেলফি টেলফি তুললাম আমরা, আগে যেটা তোলা হয়নি। অনেক সেলফি টেলফি তোলা হলো, রিলস তৈরি করা হলো। আর দেখো এখানে সূর্যটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে, ওই জন্য এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম। তো সত্যি অপূর্ব লাগছে। আর এইখানটাতে আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তো এইসব করার পর এবার যাচ্ছি আমরা ফুচকা খেতে। তো রিওর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওকে দিইনি কোল্ড ড্রিঙ্কস। আমি বললাম সব বাচ্চাগুলোকে চিপস দিচ্ছি, তুমিও চিপসই খাও।
আর আমরা ফুচকা খেলাম, সবাই ফুচকা খেলাম রিও বাদ দিয়ে। তো ফুচকা খাওয়া হয়ে গেছে। আর এখানে ফুচকাটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু কি করব, খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম। আর চলো, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো চলো এবার বাড়ি যাচ্ছি। আর টোটোতে বসে পড়েছি। আর যেহেতু সূর্য প্রায় ডুবে আসছে, এত ঠান্ডা করছে কানগুলো, কি বলবো। এরপরে যে টোটোটা ধরবো কেটে কেটে যাচ্ছি বলে, সেখানে তো নেমে আগে ব্যাগ থেকে সল্টে বের করে কানে বাঁধতে হবে। তো তারপর অন্য কথা। আর রানীগঞ্জে সেই তো প্রথমে ঢুকে গেলাম আমরা আর্সেলানে। আর এখানে দেখা হয়ে গেল রিওর এক ফ্রেন্ডের সাথে, সে কি মজা। এইদিকে অত তুই মুখের ভিতরে ঢুকে যাবি নাকি? বাহ, কি সুন্দর লাগছে। সব চিকেন রোল এগ রোল খাওয়ার পর চলে এলাম এখানে তেলে ভাজা নিতে একটু বাড়ির জন্য। তো চলো, আজকে সারাদিনটা খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর সময় মতো আমি তাদের পরিবারে ঠিক চলে যাব। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর তোমরাও এরকম শীতের দিনে বেরিয়ে পড়ো একবার করে, এরকম পিকনিক ছোট ছোট ঘোরা, দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে। তো চলো, পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।